হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বলতে ভালো ছিলাম, বাট এখন ভালো নেই। কেন তোমাদেরকে বলছি বিষয়টা কি হয়েছে। তো প্রথমে বলছি, সকাল থেকে কোনো ব্লগ করিনি কেন সেটা তোমাদেরকে শেয়ার করি। তোমরা দেখলে যে আমি বাড়িতে এসেছি, তারপরে তো আর কোনো ব্লগ করিনি, মানে একদিন ব্লগ করিনি, তারপরের দিন আমি আমার ব্লগ শুরু করলাম। তো মানে সকাল থেকে মানে টেনশন। তার মধ্যে তো বাড়িতে জানো শ্বশুরবাড়ি, কাজ তো করতেই হবে, কাজ বাজ সমস্ত সবাই মিলে কাজ বাজ কমপ্লিট করলাম, রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ। তো এর জন্য ভাবলাম যে না, এখন একটু কথা বলি, একটু ফাঁকা আছি তার জন্য। তো কথাটা হলো কি, মানে আমি খুব টেনশনে আছি। কেন আছি সেটা তোমাদেরকে বলছি। মানে আজকে সকালের দিকে আমার ফোনে একটা মানে কমিউনিটি আসে আর কি, একটা মেসেজ আসে জিমেল থেকে। তো সেই জায়গা থেকে আমার ফোনে একটা মেসেজ আসে, যেহেতু মানে কমিউনিটি গাইডলাইন্স এইরকম একটা কি একটা লেখা আছে। তো আমি বুঝতে পারছি না যে এটা কি, তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিব, এখন তোমরা দেখে নিও। আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওটা কিসের জন্য আমাকে দিয়েছে না কি ব্যাপার, আমি কিচ্ছু বুঝতে পারছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে ওটা কিসের জন্য হলো আর কি, মানে কিসের জন্য আমাকে ওটা পাঠিয়ে দিল। আমি না কিছুতেই বুঝতে পারছি না। প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো। ওর জন্য ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর মানে বিষয়টা আর কি বলি তোমাদেরকে। আমি মানে ভীষণ টেনশন হচ্ছে, কেননা আমার এতদিন থেকে ইউটিউব একটা আমার শখের জিনিস। মানে মন ভালো থাকে একটা, সব সময় তো সবার সঙ্গে সব কথা শেয়ার করা যায় না। তো তার জন্য ইউটিউব চ্যানেলে আমি মোটামুটি আমার মানে সব কিছু শেয়ার করতে পারি আর কি, ভালো লাগে ইউটিউবটা করতে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখো, আজকে আমার বাড়িতে যাওয়ার কথা, কারণ আমার মার ভীষণ শরীর খারাপ। তো জ্বর এসেছে 2-3 দিন থেকে, আমাকে বলেনি যে জ্বর এসেছে। তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ভেবেছিলাম যে যাব না। তো ভেবেছিলাম না যাবই না, কিন্তু মা আর কি মানে ভীষণ শরীর খারাপ। তো তার জন্য আমাকে আর কি মনে হয় যেতে হবে। তো সেটা তো কি বলবো, মায়ের শরীর খারাপ আর আমি যেতেই পারছি না, ভাবো তাহলে। মানে আর আমার শরীর খারাপ বলে আমার মা কত আমাকে সেবা যত্ন করতো, কত ইসে করতো। আর এখন দেখো আমার মার শরীর খারাপ আর আমি মাকে দেখতে পর্যন্ত যেতে পারছি না। তো তোমাদের সঙ্গে কথা বলার পর আর কোনো কথা বলা হয়নি। তারপরে বাবা রাত্রে নিয়ে এসেছে চিকেন। তো এদিকে দেখো রসুনের যে দাম বেড়েছে কি বলবো আর। তো মশলা টশলা বেটে কেটে একদম মাংস টাংস ধুয়ে সমস্ত কিছু আমি একদম মেখে টেখে রেখে দিলাম। জাস্ট এখন রান্না করব, বাস ভাতটা হবে, খাবো। তো পরের দিন সকালবেলা দেখো, তো সুপ্রভাত বন্ধুরা। তো সকালবেলা মানে অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা এরকম বাজে। তো আমি যাচ্ছি আজকে বাড়িতে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তার সঙ্গে যাচ্ছে হলো আমার শাশুড়ি মা। তো আমার মা মানে শাশুড়ি মা যাচ্ছে একটা দরকারে। তো মা আমাকে ওই দিক দিয়ে নামিয়ে দেবে, মা তারপরে দরকারটা সেরে আবার বাড়িতে চলে আসবে, কারণ বাড়িতে কেউ নেই তার জন্য। তো মা বললো যে তুমি কি এখন যাবে না পরে যাবো? তো আমি বললাম যে না, তোমার সঙ্গে আমি এখনই যাই। তো তার জন্য চলে আসলাম, বাকি গিয়ে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসেছি, তোমাদেরকে বললাম এই দেখো আমাদের গরু, কত সুন্দর লাগছে তাই না? তো ওই যে কি বলে, বাড়িতে এসেছি সকালবেলা। তো খুব মানে ভালো লাগছে, অনেক দিন পর আসলাম। তো মানে অনেক দিন পর আর কি থাকতে আসলাম আর কি, মেন কথা। তো আসা হয় কিন্তু থাকা তো হয় না। আর কতদিন থাকিনি বলো তো, সেই ফিরানিতে জোর ভাঙাতে যে এসেছিলাম, 7 দিন মানে থেকেছি, তারপর আর আসিনি। একদিন 2 দিন এসেছিলাম মাঝখানে, একদিন দাদাকে দেখতে এসেছিলাম, আর কাল এই যে একদিন বিয়েতে এসেছিলাম। তো তারপরে তো আর আসা হয়নি। তো বাড়িতে আসলাম আজকে। আর কালকে আসার কথা ছিল কিন্তু আসা হয়নি, এর জন্য আজকে সকাল সকাল চলে এসেছি। 11টা 12টার মধ্যে চলে এসেছি আর কি। তো মানে আমার যে শাশুড়ি মা আছে, তো আমার মাও আর কি মানে আসলো আর কি, একটু দরকার ছিল আমাদের মানে চান্দামারিতে। তো মা দরকারের জন্য এসে আমার বাড়িতে কেউ নাই, বাড়িতে যেতে হবে। তো মা চলে গেছে বাড়িতে, আর আমি এখন আছি। মানে মা ওদিক দিয়ে চলে গেছে, মানে একটা দিদিও এসেছিলো, মানে আমার ননাস। তো তার ওই দিদি আর মা ওদিক দিয়ে মানে কাজ করে বাড়িতে যাবে, আর আমি এদিকে টোটোত করে বাড়ি চলে আসলাম আর কি। তো এই হলো ব্যাপার, মানে তোমাদেরকে বলে দিলাম যে আমি বাড়িতে এসেছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে এসে তোমাদের সঙ্গে তার মধ্যে অনেক গল্প টল্প করা হয়ে গেল। পম এসেছিলো, তারপরে এসে হিয়া এসেছিলো, সমস্ত মানে গল্প টল্প সবার সঙ্গে করা শেষ। এখন একটু কাজ করব বাড়িতে, কারণ আমি যখনকার বাড়িতে ছিলাম
আমি যখন এই বাড়িতে ছিলাম তখনকার সমস্ত ঘর গোছানোর থেকে ধরে সমস্ত কাজ আমি নিজে হাতে করতাম এবং কি রান্না পর্যন্ত আমি করতাম। মার শরীর ভালো ছিল না, অসুস্থ ছিল, তো তার জন্য আমি সমস্ত বাড়িটা পুরো আর কি দেখে শুনে আমি রাখতাম আর কি। তো মানে বাড়িতে এসেছি, ঘর বাড়ির কী অবস্থা তোমাদেরকে কি বলবো, মানে খুবই খারাপ অবস্থা। তো এখন আমি ঘরটার করে ঝাড়ু দেবো, পরিষ্কার করবো, পরিষ্কার করে একটু শান্তি পাবো, কারণ ওই বাড়িতে আমি ঝাড়টা দিয়ে একদম পিটপাট করে রেখে এসেছি আমার বিছানা সমস্ত কিছু, আর এই বাড়িতেও আমি এখন পরিষ্কার। এত কথা বলতে গেলে তোমাদের বোরিং লাগবে, চলো কাজও করি, তোমাদের সঙ্গে কথাও বলি। দেখতে পাচ্ছ আমার এদিকে মানে বাড়িঘরের কি অবস্থা, ওইদিকে আমাদের দোকানে সবজি টবজি এইসব রাখে, আর ঘরটাকে আমি পরিষ্কার করে একদম টিপটপ করে আমি বাইরে আসলাম। তো বাইরে আর কি ঝাড়ু দিচ্ছি, তো প্রচণ্ড ধুলা বালি কি বলবো। আর আমি যখন ছিলাম তখন একদম টিপটপ করে রাখতাম, এই ঘরটা যখন হয়েছে তখন আমি মানে ছিলাম না আর কি। তো যাই হোক, এইসব না করলে আমি একদম শান্তি পাবো না। আমার ওই বাড়িতেও আমি আমার ঘরটা এবং সব ঘরই টিপটপ, মানে আমার ননদ থাকে, সবাই থাকে। তো দেখতে পাচ্ছ ঘরের এই ঘরটা মানে বাকি ঘরটার কি অবস্থা। তো এই ঘরটা সবসময় নাকি এরকমই থাকে, মানে আমিও আসি না, মানে আমিও থাকি না, আর এরকম হয়। তো এই ঘরটা আর কি গুছিয়ে নিব এখন ফটাফট করে, তো তোমরা দেখতে থাকো। আর এই বিছানায় আমি থাকি, আগে থাকতাম অন্য ঘরে, এখন আমি এই বিছানায় থাকি। তো এটা বলতে পারো আমার বিছানা, আমার বালিশ, আমার মানে ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু আমার আলাদাই থাকে। তো মার সঙ্গে গল্প করছি আর হলো গোছাচ্ছি। মাকে বলছি এত ধুলা এত বালি এই সব মানে নোংরা কোথাকার হেনা তেনা, মাকে অনেক গালিগালাজ করছি আর কি। তো করার পরে মার সঙ্গে সেই রাগ উঠছিলো, আর রাগের আগে আমি কাজ করছিলাম, মানে সত্যি কথা। মানে আর মাকে বলেও লাভ নেই, মার শরীরটাও বেশি একটা ভালো না, কত দিক দিয়ে সামলাবে বলো। আগে আমি ছিলাম, মা আর কি আমি এইসব দেখতাম, মা রান্না বান্না করতো, আর আমি এখন নেই, মা সমস্তটা দেখতে হয়। তো সে জায়গার থেকে মাকেও দোষ দিয়ে লাভ নেই, তাই না বলো। তো যাই হোক, যখন আমি আসবো তখন পরিষ্কার টরিষ্কার করে যাব। আর আমার ওই বাড়িতে শ্বশুর বাড়িতে আমার ননদ আছে, শাশুড়ি আছে, অতটা মানে চাপ হয় না আর কি। সবাই মিলে আমরা মানে ধরে টরে করি, অতটা মানে ম্যানেজ হয়ে যায় আর কি। তো এই বাড়িতে তো আমার মা একা, কেউ নেই। তারপরে দেখো ঘরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, এই বিছানা ওই বিছানা টেবিলটা, আর নিচে এটা পেতেছি কারণ আমরা তো প্রচণ্ড ঠান্ডা। তো ঘরটাকে ঝাড়ু দিয়ে আবার এটাকে মানে পেরে রাখলাম আর কি। তো বালিশগুলো এখন এখান থেকে সরাবো, তাহলে ঘরটা একদম সুন্দর লাগবে। তো এই আর কি ব্যাপার, চলো স্নান টান করে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। তো বন্ধুরা, আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেল, তোমাদেরকে তো দেখালাম এই যে। তো মোবাইলে যায় না, যায়। তারপরে আমি একদম ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ প্রচণ্ড ধুলাবালি। তো তারপরে এখন ভাত খাবো। এদিকে মা আছে, মা এদিকে আসো। তোমাদেরকে অনেক দিন দেখাইনি মাকে। এই যে মা, কাউ কত খুশি কাউ। সেই ভালো লাগতেছে, মেয়ে আসছে, সেই খুশি আমি, সেই খুশি। তো চলো ভাত খাইয়ে গিয়ে তোমাদেরকে দেখাই যে মা কি রান্না করলো, চলো। এই দেখো আজকের রান্না, এখানে আছে শাক ভাজা, এখানে ছোট মাছ ভাজা, আলু করলা ভাজা, ধনে পাতা বাটা, তারপরে আছে এখানে চচ্চড়ি। তো চলো আগে খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। সত্যি কথা বলতে আমি আসলে আমার মাঝে এতটা খুশি হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেক দিন আসেনি বলে মন খারাপ ছিল মার, সেই কথা তো সবাইকে বলানো যায় না, আর কেউ বুঝবেও না, আমি বুঝি একমাত্র। তো যাই হোক, খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো আমরা একটু গল্প করলাম রাস্তায়, মা আমি, তারপরে পাশের বাড়ি কাকি টাকি সবাই। খাওয়া তো আজকে পেট ভরে খাইলাম, দারুণ লাগলো। মাও বলে পেট ভরছে আজকে, খাই দেয়। তো চলো এখন একটু রেস্ট করি, একটু শুই, তারপরে তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হবে, আবার বিকেলবেলা কথা বলবো তোমাদের সঙ্গে। তো চলো। দেখো আমাদের ঠাকুর ঘর। মায়ের হাসিটা দেখে তো বুঝতেই পারবে মা কতটা খুশি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।